জি, আমরা এখন আছি কুমিল্লা জেলার মুরাদনগর উপজেলার জাহাপুর কমলাকান্ত একাডেমি অ্যান্ড কলেজে। এই স্কুলটি 1914 সালে প্রতিষ্ঠিত হয়। এই অঞ্চলের শিক্ষার জন্য এই অঞ্চলের যে তৎকালীন জমিদার বাবু কমলাকান্ত নামের একজন, যিনি এই অঞ্চলের জমিদার ছিল, তিনি এই স্কুলটি প্রতিষ্ঠান করেন। তখন থেকে আজ পর্যন্ত কিন্তু এই স্কুলটি অত্যন্ত সুনামের সহিত কিন্তু স্কুলটি পরিচালিত হয়ে আসছে। এবং এই বেচের আমরা আজকে দেখতে পাচ্ছি যে ঈদের দ্বিতীয় দিন আজকে কিন্তু এই স্কুলের শিক্ষার্থীরা তারা ঈদ পুনর্মিলনী উপলক্ষে তারা একত্রিত হয়েছে এবং তারা তাদের সেই শৈশবের স্মৃতিতে হারিয়ে যাচ্ছে। এবং আমরা দেখছি যে এখানে তারা বিভিন্ন কর্মসূচি কিন্তু গ্রহণ করছে। আমরা একটু জানার চেষ্টা করব যে এই স্কুল থেকে 2002 ব্যাচে যারা শিক্ষার্থী ছিল তাদের অনুমতি জানতে চাইব। যে আমরা দেখছি যে এই স্কুল একটি ঐতিহ্যবাহী স্কুল আমরা জানি, এবং এই স্কুল থেকে প্রতি বছরে কিন্তু শিক্ষার মান অনেক ভালো থাকে এবং কুমিল্লা জেলার মধ্যে একটি অন্যতম স্কুল। আপনারা এই স্কুল থেকে 2002 ব্যাচের স্টুডেন্টরা এবং পাশাপাশি অন্য ব্যাচের স্টুডেন্টরাও আছে, আপনারা একত্রিত হয়েছেন। আজকে আপনাদের কাছে জানবো আপনাদের অনুভূতি, যে এই দীর্ঘ বছর পরে যে একটা পানের প্রতিষ্ঠানে একত্রিত হয়েছেন সেই সম্পর্কে আমাদের দর্শকদের জানাবেন। আসসালামু আলাইকুম। আমি 2002 ব্যাচের 2002 ব্যাচ। আমি প্রবাসী একজন। 2003 আমি প্রবাসে যাই। দীর্ঘ প্রায় 22 বছর পর আমি এখানে আসার জন্য, মানে এই যে ঈদের মধ্যে যে একটা অনুষ্ঠান করব, ওইটা আমার বন্ধুবান্ধবের সাথে ফেসবুকের মাধ্যমে আমি কানেক্ট করে এখানে সবাইকে আমি উপস্থিত করিয়েছি। আমার কিছু বন্ধু আছে, তারা উপস্থিত করেছে। এখানে উপস্থিত হয়ে এত আনন্দিত যা বলার বাহিরে। ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে। জানাচ্ছিলেন এই স্কুলের 2002 ব্যাচের একজন শিক্ষার্থী। আমরা আরেকজনের সাথে কথা বলবো। আমরা দেখতে পাচ্ছি যে এই ঈদ পুনর্মিলনী শুধু বন্ধুদের সাথে দেখা হওয়া, কথা হওয়া, কৌশল বিনিময়, এর মধ্যে কিন্তু করা সীমাবদ্ধ রাখেনি। আমরা দেখতে পাচ্ছি এখানে কেক কাটার আয়োজন করা হয়েছে, বৃক্ষরোপণ কর্মসূচি রয়েছে এবং আরও কিছু ইভেন্ট কিন্তু এখানে তারা নিয়েছে বন্ধুদেরকে বিনোদন দেওয়ার জন্য। আমরা 2002 ব্যাচের আরেকজন শিক্ষার্থী এখানে আমার সামনে রয়েছে, তার কাছে জানবো যে এই 2002 ব্যাচের আপনারা একত্রিত হয়েছেন, যে এই অনুষ্ঠানকে কেন্দ্র করে আপনারা কি কর্মসূচি হাতে নিয়েছেন এবং আজকে শতবর্ষের ঐতিহ্য লালিত জাহাপুর কমলাকান্ত একাডেমি অ্যান্ড কলেজ, হাজারো স্মৃতি বিজড়িত আমাদের এই ক্যাম্পাস। 2002 সালে এসএসসি পাশ করে আমরা দীর্ঘ 22 বছর পরে বন্ধুরা এখানে একত্রিত হয়েছি। তো এই আজকের দিনটাকে আমরা স্মৃতিতে ধরে রাখার জন্য আমরা আমাদের এই ঈদ পুনর্মিলনী 2024কে কেক কেটে উদযাপন করছি। পাশাপাশি আমরা এই ক্যাম্পাসে 22 বছর পরে আমাদের এই পুনর্প্রবর্তন উপলক্ষে আমরা আজকে একটি বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করেছি, যেন আমাদের 2002 ব্যাচের পক্ষ থেকে ভবিষ্যতে আমাদের এই স্মৃতিটাকে আমরা ধরে রাখতে পারি এবং ভবিষ্যৎ প্রজন্ম আমাদের মতো করে উদ্বুদ্ধ হয়ে এই ক্যাম্পাসসহ তাদের নিজ আঙ্গিনায় বৃক্ষরোপণ করে একটি সবুজ বাংলাদেশ যেন গড়ে তুলতে পারে, সেই আহ্বান জানাচ্ছি। পাশাপাশি আমাদের 2002 ব্যাচের মতো এসএসসি 2002 এবং এইচএসসি 2004 বাংলাদেশ সারা বাংলাদেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি চালু রেখেছে। আমরা সবাইকে আহ্বান জানাবো আমাদের মতো করে সারা বাংলাদেশে বৃক্ষরোপণ করে একটি সবুজের বাংলাদেশ উপহার দেওয়ার জন্য। ধন্যবাদ আপনাকে। আমরা এই কর্মসূচি সম্পর্কে জানছিলাম। 2002 থেকে 2024 দীর্ঘ 22 বছর পরে প্রিয় প্রতিষ্ঠানে একত্রিত হতে পেরে কিন্তু তারা আবেগে আপ্লুত এবং তারা শৈশবে ফিরে গিয়েছেন। আমরা এখন জানবো এখানে আমাদের কিছু নারী শিক্ষার্থী যারা এই স্কুল থেকে পড়াশোনা শেষ করে তারা বিভিন্ন প্রতিষ্ঠানে উচ্চতর শিক্ষা অর্জন করে এবং তারা সাংসারিক দায়িত্ব পালন করছেন। এরপরও তারা আজকে এই প্রতিষ্ঠানে এসেছেন, যে আপনারা আজকে বন্ধুদের সাথে একত্রিত হয়েছেন, আপনাদের অনুভূতি জানবো। আসসালামু আলাইকুম। আমি 2002 ব্যাচের একজন স্টুডেন্ট। আমি আজকে এখানে দীর্ঘ 22 বছর পরে সব বন্ধুবান্ধবরা একসাথে একত্রিত হয়েছি। আমরা বন্ধুবান্ধবরা একত্রিত হতে পেরে খুবই আনন্দিত আজকে, এবং যারা এই প্রোগ্রামটা আয়োজন করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ, এবং পরবর্তীতেও যেন আমরা এরকম একটা প্রোগ্রামে অ্যাটেন্ড করতে পারি সেই প্রত্যাশায় সবাইকে ধন্যবাদ। আপনাকে ধন্যবাদ। আমরা দেখতে পাচ্ছি যে এই জাহাপুর কমলাকান্ত একাডেমি অ্যান্ড কলেজে কিন্তু একটি আবেগ ঘন পরিবেশ সৃষ্টি হয়েছে এবং শৈশবের যে স্মৃতি। আমি আরেকটি বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি, সেই 2002 সালে যে এই সময় আজকের মতো ফেসবুক ছিল না, মোবাইল ছিল না, সেই সময়কার বন্ধুত্ব কিন্তু অটুট ছিল। এখানে আরেকজন শিক্ষার্থী রয়েছেন যিনি এই প্রতিষ্ঠান থেকে পড়াশোনা করেছেন এবং এই প্রতিষ্ঠানে শিক্ষকতা করছেন। তার কাছে জানবো যে
আপনি তো এই প্রতিষ্ঠান থেকে পড়াশোনা করেছেন এবং এই প্রতিষ্ঠানে আপনি শিক্ষক হিসাবে রয়েছেন। আজকে যে আপনাদের বন্ধুরা একত্রিত হয়েছেন এই অনুভূতিটা জানবো, এবং আপনারা কি চান যে প্রতি বছর যে এই অনুষ্ঠানটা ধরে রাখেন? অবশ্যই। দীর্ঘ 22 বছর পরে সবার সাথে দেখা হয়ে অনেক ভালো লাগতেছে। অনেকের সাথে এই দীর্ঘ পথে অনেক দেখা হয় নাই, দীর্ঘ 22 বছর পরে আজকে দেখা। তো আমি চাই এটা প্রতিদিনই প্রতি বছরই এটা কন্টিনিউ হোক এবং সবার সাথে দেখা হোক, এবং আমরা একসাথে অনেক বড় অনুষ্ঠান করে 25 বছর উদযাপন করতে পারি আমাদের ব্যাচের। আর আমার একটা বিশেষ ভালো লাগার বিষয় হচ্ছে আমি এই স্কুলে পড়াশোনা করছি এবং বর্তমানে এই স্কুলে শিক্ষক হিসেবে আছি। এটা সত্যি অনেক গর্বের বিষয়। ধন্যবাদ আপনাকে। আমরা তাদের যে কেক কাটার কর্মসূচি সেই কর্মসূচিটি জানবো। আসলে অনেকে কিন্তু এখানে কথা বলার জন্য রয়েছে, আমরা আসলে ডিউরেশনের কারণে সবাইকে দিতে পারলাম না। আরেকজন শিক্ষার্থী তার কাছে সংক্ষেপে জানবো যে আপনার অনুভূতিটা, আসলে অনুভূতিটা আসলে প্রকাশ করে শেষ করা যাবে না। দীর্ঘ 22 বছরের স্মৃতি, এর আগে 5টি বছর এই স্কুলে, তারপরে কলেজ জীবন, আসলে স্মৃতি বলে শেষ করা যায় না। তারপরও একটু এক লাইনে একটু শুনবো। 100 বছরের পুরনো এই ঐতিহ্যবাহী জাহাপুর কমলাকান্ত একাডেমি কলেজের 2002 সালের সকল বন্ধুবান্ধবীরা সুদীর্ঘ 22 বছর পর একসাথে একত্রিত হয়েছি। অনেক ভালো লাগতেছে। প্রতি বছর এই অনুষ্ঠান কন্টিনিউ হলে আমরা সবাই অনেকের স্মৃতি শেয়ার করতে পারবো, অনেক মজা করতে পারবো। যারা আয়োজন করেছে তারা সকলকে আন্তরিক ধন্যবাদ আপনাকে। আমরা এখন কেক কাটার পর্বটি একটি দেখবো, যে এখানে যারা বন্ধুরা রয়েছেন তারা এই বেছে আমরা দেখছি যে আমরা দেখতে পাচ্ছি যে 2002 বেছের বন্ধুরা তারা কেক কেটে এই স্মৃতিতে ধরে রাখছেন এই অনুষ্ঠানটিকে। কেক কাটে এবং আনন্দ উৎসব করে। একটি আনন্দ ঘমন্য পরিবেশ এই জাহাপুর কমলাকান্ত একাডেমি অ্যান্ড কলেজে। আমরা কিন্তু পাশাপাশি দেখছি যে আরও কিছু কর্মসূচি এখানে চলছে। আমরা 2014 থেকে 24 বেছের যারা রয়েছে এই স্কুল অ্যান্ড কলেজ থেকে যারা পড়াশোনা করেছে তারাও কিন্তু অনরম্বম অনুষ্ঠানের আয়োজন করেছেন। আপনারা দেখছেন যে আজকের এই আয়োজন উপলক্ষে পুরো স্কুলটিকে রবে সাজানো হয়েছে এবং স্মৃতি ঘন একটি পরিবেশ। আমরা যদি আপনাদেরকে দেখাই, আমরা যদি একটু আপনাদেরকে দেখাই যে পুরো স্কুলটি কিন্তু একটি আনন্দঘন পরিবেশে বেশ সৃষ্টি হয়েছে এবং এখানে কিন্তু আমরা জানার চেষ্টা করব যে এই 2014 থেকে 24 বেচের যে অনুষ্ঠান হচ্ছে, পুনর্মিলন হচ্ছে, তার মধ্যে অনুষ্ঠানটি যারা নেতৃত্ব দিচ্ছেন তাদের অনুভূতি জানবো এবং এই অনুষ্ঠান উপলক্ষে তারা কি কর্মসূচি আজকে হাতে নিয়েছে জানবো। আপনি তো দেখছি যে অনুষ্ঠানটি সমন্বয় করেছেন এই 14 থেকে 24 বেশ একটি আসলে বিশাল কর্মযজ্ঞ। আমরা জানতে পেরেছি যে দীর্ঘদিন ধরে আপনি প্রস্তুতি নিয়ে আজকের এই অনুষ্ঠানটি আয়োজন করেছেন, এই সম্পর্কে একটু আপনার কাছে জানবো। যে কুমিল্লা জেলার মুরাদনগর থানার জাহাপুর স্কুল একটি শতবর্ষবাহী প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানের 25 বছরই আমরা পুনর্মিলন অনুষ্ঠান করে থাকি। এবছর অন্যান্যবারের চেয়ে একটু ব্যতিক্রম করার চেষ্টা করেছি। এবছর আমাদের সাথে মোটামুটি 12 থেকে 13টা বেচ অ্যাড হয়েছে। এখানে 2002 বেচ আছে, 8 আছে, 14 থেকে একদম 24। তা আমাদের কার্যক্রম শুরু করেছি মূলত খেলা দিয়ে। আমরা খেলাধুলা শিক্ষার্থীদের আরও অংশগ্রহণ উপস্থিত করতে চাচ্ছি এবং আমাদের সাথে মেয়েদের সংখ্যাও আছে। তো এ বিষয়ে বাকিটা আমি চাই আমার বড় ভাই ফাহাদ ভাই। ধন্যবাদ আপনাকে। আমরা আপনার কাছে জানবো যে আজকে এই অনুষ্ঠান উপলক্ষে আপনারা কি কর্মসূচি নিয়েছেন বন্ধুদের জন্য। আজকে যে বিভিন্ন ভিচের ছাত্র এবং ছাত্রীরা আমরা দেখেছি তারা এখান থেকে পড়াশোনা করে দেশের বিভিন্ন সেক্টরে অবদান রাখছে, অনেকে স্টুডেন্ট রয়েছে, অনেকে কর্মজীবনে রয়েছে, তাদেরকে বিনোদন দেওয়ার জন্য কি ইভেন্ট রেখেছেন আজকে? প্রথমেই
সকলকে ধন্যবাদ জানাই, আপনাদেরকে ধন্যবাদ জানাই আমাদের স্কুলটাকে এভাবে সবার সামনে উপস্থাপন করার জন্য। এটা আসলে আমাদের জাহাপুর স্কুল অ্যান্ড কলেজ, এটা 100 বছরের ঐতিহ্যবাহী একটা কলেজ। এই কলেজ অ্যান্ড স্কুল পুরো মুরাদনগর না, পুরো কুমিল্লা জেলাতে এত সৌন্দর্য স্কুল আমাদের নাই। তো এইখানে আমরা প্রতি বছরই যারা প্রাক্তন স্টুডেন্ট, যারা এই স্কুল থেকে পড়াশোনা করে আমরা চলে গেছি, তারা আমরা আবার প্রত্যেক বছর মিলিত হই, যাতে সবাইকে আমরা আবার একসাথে পাই, একই মঞ্চের নিচে সবার সাথে আমরা আনন্দ ভাগাভাগি করি। একটা ঈদের পর আমরা প্রত্যেক বছর ঈদের পরে আমরা সবাই একসাথে হয়ে মিলেমিশে আনন্দ করি। এবারে আমাদের সবারকে আনন্দ দেওয়ার জন্য আমরা প্রথমেই আমরা খেলার আয়োজন করেছি কিছু, যাতে সবাই মিলে একসাথে একটা ছাদের নিচে খেলা আয়োজন করে। প্রথমে ফুটবল, তারপর মেয়েদের হাড়ি ভাঙা, তারপর মেয়েদের চেয়ার খেলা। এই 3টা খেলার মাধ্যমেই আমরা চেষ্টা করতেছি সবাইকে আনন্দ দেওয়ার জন্য। এবং আমাদের রেফেল ড্র আছে, আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠান আছে, সব কিছু মিলে ইনশাল্লাহ অনেক ভালো একটা অনুষ্ঠান আমরা সবাইকে উপভোগ করতে পারবো ইনশাল্লাহ, আশা করতেছি। তো আমরা এই আপনাদের মাধ্যমে পুরো কুমিল্লা না, পুরো বাংলাদেশকে দেখা দিতে চাই আমাদের জাহাপুর কমলাকান্ত একাডেমি অ্যান্ড কলেজ সবার চেয়ে সেরা ইনশাআল্লাহ। ধন্যবাদ আপনাকে। আমরা শুনছিলাম যে এই জাহাপুর কমলাকান্ত একাডেমি অ্যান্ড কলেজটা আমরা বলে রাখি যে 1914 সালে প্রতিষ্ঠিত হয়েছে। এই অঞ্চলের যে জমিদার ছিল তৎকালীন বাবুল কমলাকান্ত, তিনি কিন্তু এই অঞ্চলের শিক্ষার কথা চিন্তা করে এই প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠিত করেছিলেন। এবং এই প্রতিষ্ঠানটি কিন্তু শুরু হয়েছিল, আমরা বলে রাখি, একেবারে ক্ষুদ্র থেকে আজকে বিশাল ভবন কলেজে উন্নত হয়েছে। এবং আমরা জানতে পেরেছি যে শুরু থেকে অদ্যবধি এই স্কুলে কিন্তু শিক্ষার হার সন্তুষ্টজনক এবং কুমিল্লা জেলার একটি অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান হয়ে উঠেছে জাহাপুর কমলাকান্ত একাডেমি অ্যান্ড কলেজ। এই ছিল আজকের এই কর্মসূচি, এখান থেকে সব শেষ। কুমিল্লার মুরাদনগরের জাহাপুর থেকে শাকিল মোল্লা।